হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং একদম নতুন একটা রেসিপি, যেটা আগে আমি কোনোদিন ট্রাই করিনি, নিজে কোনোদিন টেস্ট করেও দেখিনি আদৌ এটা খেতে কেমন হয়। তো আজকে সেটাই শেয়ার করব এবং নিজেও টেস্ট করে দেখব এটা কেমন খেতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের রেসিপিটি হবে কিন্তু একদম নিরামিষ একটি খাবার, পনির চপ। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমার লাগলো, যার জন্য এটি ট্রাই করতে চলেছি। জানি না খেতে কেমন হবে, তবে ফার্স্ট টাইম ট্রাই করব। যদি ভালো লাগে নেক্সট টাইম আবার ট্রাই করব। তো এই রেসিপিটি আমি কি করে বানাই সেটাই কিন্তু শেয়ার করব এই ভিডিওতে। তো ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে, একদম নতুন একটা রেসিপি জানার জন্য। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি, পনির চপ। তো পনির চপ বানানোর জন্য নিয়েছি দুটো আলু, কাঁচা লঙ্কা, অবশ্যই পনির এটা, কয়েকটা কিশমিশ এবং আদা থেতো করা। যেহেতু টোটালটাই নিরামিষ হবে, যার জন্য শুধু আদাটাই ইউজ করব, রসুন এবং পেঁয়াজ কিন্তু এখানে ইউজ করব। দেখালাম আমার কী কী জিনিস প্রয়োজন পড়েছে। এবার সর্বপ্রথম কি করব, আলুটাকে অল্প প্রেসারে দিয়ে সিদ্ধ করব, আর পনিরটাকে অল্প করে ফ্রাই করে নেব। পনিরগুলো ফ্রাই হচ্ছে, এদিকে আলুগুলো কিন্তু প্রেসারে দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। তাহলে আলু সিদ্ধ হয়ে গেল, এদিকে পনিরটাও কিন্তু অল্প পরিমাণে ফ্রাই করে নিলাম। পনির ভাজা এবং আলু সিদ্ধটা তো হয়ে গেল। এইবার কিন্তু যেটা করব সেটা হচ্ছে একদম আলুটাকে সুন্দর করে রান্না করে নেব, আর বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই আদাটা দিয়ে দেবো। এবার আলুগুলো ভরে দেবো। আলুটা সুন্দর করে গলানো হয়ে গেলে তারপরে কিছু মশলা এর ভিতরে অ্যাড করে নেব। একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু ভাজা মশলা, কিশমিশগুলোও দিয়ে দেবো। ফাইনালি কিন্তু আলুটা হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। আলু তো হয়ে গেল, আলুটা ঠান্ডা হতে হতে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। তো ফাইনালি বেসনের ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। তো ফাইনালি আমার পনির চপ বানানোর জন্য সব কিছু কিন্তু রেডি। এবার চপগুলোকে বানাবো, বানিয়ে তেলে ভাজলেই কিন্তু হয়ে যাবে আমার পনির চপ রেডি। তো চলো চপগুলো বানাই। ব্যাস হয়ে গেল। তো আমার সব কটা চপ কিন্তু বানানো হয়ে গেল, বেশি হয়নি, মাত্র 5টা। ফার্স্ট টাইম বানাচ্ছি তো তাই বেশি বানালাম না। তো চপগুলো বানানো হয়ে গেল, এবার এটাকে তেলে সুন্দর করে ভেজে নেব। ভাজলেই কিন্তু আমার রেডি পনির চপটা। গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি অল্প আছে এগুলো ভেজে নেব। আমার চপ ভাজা কিন্তু হয়ে গেছে। আমার সব চপ ভাজা কমপ্লিট। এবার চেক করার পালা, চেক করতে হবে। ফাইনালি রেডি হয়ে গেছে আমার পনির চপ। এখন ওর উপরে একটু সস, একটু বিট লবণ এবং একটু চাট মশলা ছিটিয়ে দিলেই কিন্তু রেডি খাওয়ার জন্য। তো চলো এবার চেক করা যাক কেমন হলো খেতে। সাকসেস, মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। নেক্সট টাইম আরও একবার ট্রাই করা যেতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।